হ্যালো বন্ধুরা, তো হয়ে গেছে সন্ধে। আর সন্ধেবেলায় সন্ধ্যের বাতি দেওয়া মানে পুজো করা, সেটাও আমার কমপ্লিট। তো এখন তারপর যে কাজটা আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো মেয়েকে দিয়ে দিয়েছি দুধ বিস্কুট খাওয়ার জন্য। তো হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আবার চললাম তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করতে। দেখো চুটকি মেরে বিছানাটা ঠিক করছিলাম, যেরকম ভিডিওতে তোমাদেরকে দেখায়, মানে আমাকেও দেখায়। তো সেইভাবেই চেষ্টা করছিলাম, কিন্তু হলোই না। অবশেষে কিন্তু হয়ে গেল, চুটকি মেরে আমি বিছানাটা ঝটপট ঠিক করে নিলাম। তো মেয়েকে বসে গেছে এখন পড়াতে সন্ধ্যেবেলায়, এখন বাজে ঠিক 7:30। তো মেয়েকে বসে গেছি এখন পড়াতে। তো তোমাদের সঙ্গে তো দিনের ব্লগ শেয়ার করি, সন্ধ্যের ব্লগ সেরকমভাবে কোনো দিনই শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম চলো সন্ধ্যেবেলা ব্লগটা একটু শেয়ার করা হোক। তো মেয়েকে বসে গেছি পড়াতে। আর মেয়ের বাবার আবদার, আজকে কিন্তু ভাত খাবো না রাতে, কিছু ভাত ছাড়া অন্য কিছু বানিয়ে দেবো। তারপর মাথায় আসে চলো আজকে লুচি আর আলু কষা বানানো যায়। তার জন্য মেয়েকে তো পড়তে বসিয়ে দিলাম। মেয়ের তো অনেক কিছু বায়না। তো সকালেও মানে আজকে সন্ধ্যেবেলাও সে পড়তে বসেছে। দেখো মেয়েকে তো মেয়েকে পড়ানো কমপ্লিট হয়নি, তো মেয়েকে পড়তে দিয়েছে। আর মেয়েকে যদি পড়ানো কমপ্লিট করি তাহলে আজকে আমার রাতে আর খাওয়া বন্ধ হয়ে যাবে, কারণ খাওয়া হবে না। এই মেয়েকে পড়তে বসিয়ে মেয়ের তো পেন্সিলটা দেখছি মানে ছেলা নেই, তো একটুখানি ছিলে মেয়েকে দিয়ে দিলাম লিখতে। তো তুই লিখে নে আর আমি ঝটপট রান্নাবান্নাটা করে নিই। দেখতেই পাচ্ছ ময়দা নিয়ে নিয়েছি। আমি সেরকমভাবে লুচি রুটি মানে ময়দা যে কোনো জিনিস আমি ভালোভাবে বানাতেই পারি না, তাই সেটা সেরকমভাবে আমাদের হয় না, বেশিরভাগটা কেনা হয়। তাছাড়া শাশুড়ি মা বানিয়ে দেয়। তো আজকে বড়মশাইয়ের হুকুম, আমাকেই বানাতে হবে। তার জন্য দেখো মানে ময়দাটা আমি ভালো করে করে নিয়েছি, যেটুকু অল্প অল্প তো জানি। এই ভিডিওটা আমার মা দেখলে অবশ্যই আমাকে বকাবকি করবে, কারণ মা আমাকে এতবার শিখিয়েছে। যখন গেছিলাম কিছুদিন আগে শুধু লুচি রুটি করা এসবগুলো শেখাচ্ছিল, কিন্তু কিছুতেই তো আমি শিখতে পারিনি। মানে এটা আমার একদমই হয় না, কেন আমি নিজেও জানি না। কিন্তু আমাকে ভালো ভালো রান্না করতে বলো, আমি কিন্তু দারুণ রান্না করতে পারবো। কিন্তু এই লুচি রুটি পরোটা যে কেন মাথায় ঢোকে না, আমি বুঝিও না। দেখো আমার তো দেখি মুখচুক দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার কীরকম বিরক্ত লাগছে। কিন্তু এই যে বড়মশাইয়ের আবদার করে দিতেই হবে, কিচ্ছু করার নেই। তাই কি কষ্ট করে বসে গেলাম এই মানে ময়দাটা মাখাতে। তো দেখো কতটা ঝটপট ঝটপট করে ময়দা মাখিয়েছি। তারপর ময়দা মাখাতে কারেন্ট চলে গেছে, যা। তো কী হবে, তারপরে বড়মশাইকে ফোন করা হলো, দেখো কারেন্ট চলে গেছে। সবার বাড়ি কারেন্ট আছে, আমার বাড়ি কারেন্টে। তো বড়মশাই এসে একটু ঠিকঠাক করে দিল। আর এদিকে লুচি বেলা হয়ে গেছে, আর অনেকটা বেশি হয়ে গেছে তাই রেখে দিচ্ছি। এদিকে বড়মশাই এসে বললাম আলু কষাটা কিন্তু তুমিই বানাবে, কারণ ও যা আলু কষা বানায় না, তোমরা যদি একবার খাও জীবনেও ভুলতে পারবে না। তো দারুণ মানে দারুণ, পুরো চিকেন কষা আলু কষা পুরো এক হয়ে যাবে ওর বানানো। তো এখন বাজে 8:25। তো এইদিকে মেয়ের ভাবটা দেখো, ওর তো মানে বাবা এসছে আর কি, পড়াশোনা সব হয়ে গেছে, গুটিয়ে দিয়েছে, ও উঠে পড়েছে। তো আমাকে একটু দেখে নাও আমার অবস্থাটা সন্ধ্যেবেলায় আমাকে কেমন লাগে। মোটামুটি লাগে, ভালো লাগে না কিন্তু। এই দেখো আলু কষা, তোমাদেরকে বললাম না চিকেন কষা আর আলু কষা ওর একই। এটাকে দেখলে মনে হচ্ছে আলু কষা, চিকেন কষাই মনে হচ্ছে। তো যাই হোক, ও বর বানাচ্ছে মানে ভালোই হবে, যেহেতু আমাকে করতে হচ্ছে না। তো বড়মশাই এখন বানিয়ে নিচ্ছে। আর এদিকে আমি লুচিটা বেলছি। দেখো মানে প্রথমে এটাকে কিন্তু প্রণাম করে নিয়েছিলাম। আমার মেয়ে বলছে মা তুমি প্রণাম করে নিচ্ছ কেন? আমি বলছি দেখ আমি লুচিটা কীরকম বানাই, এটা মনে হচ্ছে লুচি, আজ তো মনে হচ্ছে না লুচি। তো লুচির এই দেখো লেচিগুলো বেলা আমার কমপ্লিট, এবার ভাজা শুরু হবে। এই দেখো বড়মশাই ভাজছে, মোটেও ভাজেনি, আমি ভেজেছি, কারণ লাস্টে ভিডিও করার জন্য ভেজেছে। তারপর কি খাওয়া দাওয়া বসে গেলাম। দিনের তরকারি ছিল আলু দিয়ে মাছের ঝোল আর আলু কষা। তো লুচি দেখতেই পাচ্ছ, আর আমি খাই ভাত। আমি কিন্তু লুচি রুটি খাই না, এর জন্য অনেকেই হয়তো বলবে যে লুচি রুটি খাও না বলে তুমি হয়তো বানাতে পারো না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারবে না। তো বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে, বাই।